হাইমচর আলগি বাজারের সকল অটোচালক মিলে আজ একটি আন্দোলন কর্মসূচি পালন করেছেন। কয়েকদিন আগে হাইমচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলগি বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাজারের ভেতরে অটো প্রবেশ সীমিত করা হয় এবং নির্দিষ্ট স্থানে অটো স্ট্যান্ড নির্ধারণ করা হয়। তবে অটো চালকদের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে তাদের কাছ থেকে প্রতিদিন 20 টাকা করে জিপি নেওয়া হচ্ছিল এবং বাজারের ভিতরে প্রবেশ নিষেধ থাকার কারণে তারা চাহিদা অনুযায়ী যাত্রী পাচ্ছিলেন না। চালকদের দাবি, এতে যেমন তাদের আয় কমে যাচ্ছে, তেমনি যাত্রীরাও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নানান ভোগান্তির শিকার হচ্ছেন। এই প্রেক্ষাপটে আজ 5 মার্চ আলগি বাজারের সকল অটো চালক আন্দোলনের ডাক দেন। হাইমচর আলগি বাজারের সকল অটো চালক তাদের অটোগুলো হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে রেখে বিদ্যালয়ের সামনে ঐক্যবদ্ধ হন। সেখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করে পুরো আলগি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তাদের দাবি উপস্থাপন করেন। আন্দোলনের প্রধান কারণ হচ্ছে আলগি বাজার থেকে জিপি নেয়, আমাদের এখানে স্ট্যান্ড নাই। আর আরেকটা কারণ হচ্ছে আপনার এই বাজারে গাড়ি ঢুকতে দেয় নাই, বাজারে উচ্ছৃঙ্খল করে, যাত্রী নিয়ে বাজারে ঢুকতে দেয় নাই, বাজার থেকে আপনার যাত্রীগুলা নামিয়া ওগো গাড়িতে নিয়ে যায়। আমি সর্বরূপী হায়দারগঞ্জে যাত্রী লইতেছি মেডিকেলের সামনের থেকে। যাত্রী লওয়ার মাত্র যারা চাঁদাবাজি করে, যারা চাঁদা লয়, তারা আমার সামনে আসছে বলে স্যারেরা আমার সামনে আসছে। পরে যে চাঁদাবাজি করে হ্যাঁ বলতে স্যার ওনাকে 3 বার না করছি, হ্যাঁ উনি ঢুকছে, কিন্তু আমি ঢুকি নাই। আসল কথা আমি ঢুকি নাই, আমি ঢুকছি আর আমাকে প্রশাসন পিছন থেকে ডাক দিয়ে বলে এদিকে আসো। আমি গেছি, যাওয়া মাত্র প্রশাসন আমাকে ডাক দিয়ে নিয়ে থানায় লেগে গেছে। থানায় নিয়ে আমার 3 ঘন্টা প্রশাসন আটকে রাখছে। কেন আটকে রাখছে? আমাদের এই দাবি যদি না মানা হয়, আমরা অদৃষ্টিকালের জন্য অটো চালান বন্ধ করে দিন, ধর্মঘট চলবো যে পর্যন্ত। আর চাঁদাবাদি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের কোনো অটো চলবে না। অটো চালকরা দাবি তোলে তাদেরকে বাজারের ভিতরে প্রবেশ করতে দিতে হবে, 20 টাকা জিপি বন্ধ করতে হবে, চালকদের ভোগান্তি দূর করতে হবে এবং স্ট্যান্ডের সুযোগ সুবিধা বাড়াতে হবে। পরবর্তীতে আন্দোলনের এক পর্যায়ে হাইমচর থানার প্রশাসনিক কর্মকর্তারা আন্দোলনকারীদের মধ্য থেকে 5 জন প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতার সিদ্ধান্ত আসে। আজকে আমাদের আন্দোলনের যে ধারা ছিল সাদা নামে যে জিবি, সেটা জিবি সম্পর্কে হাইমচর থানা সরাসরি বলে দিয়েছে যে তারা এর পক্ষে কাজ করে না, অর্থাৎ এর পক্ষে রায় দেয় না। এবং উপজেলা টিউনু নির্বাহী কর্মকর্তা উনিও এর পক্ষে রায় দেয় না। উনি রায় এটা দিয়েছে, তোমরা বাজার থেকে একটু দূরে সরে যাও, মানে বাজারকে একটু শৃঙ্খলা আনার জন্য প্রশাসনের গাড়ি যাতে, রোগীর গাড়ি, ইমার্জেন্সি গাড়িগুলো যাতে দ্রুতভাবে চলাচল করতে পারে। কিন্তু আমরা ড্রাইভাররাই বিশৃঙ্খলা করি আমাদের ওই ডিসিশনেই, অর্থাৎ এটা ক্লিয়ারেন্স, এটা কোনো দলীয় পাবেও না, কোনো প্রশাসনও না, কোনো ব্যক্তির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এই সিদ্ধান্ত বর্তমানে কোনো এটা কার্যকর না। আলোচনায় 20 টাকা জিপি বন্ধ করা হয়েছে। বাজারের ভিতরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য অটো চালকদের বাজার থেকে একটু দূরে অবস্থান করতে বলা হয়েছে। এই সিদ্ধান্তে চালকরা সন্তোষ প্রকাশ করেছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে নিজ নিজ অবস্থানে ফিরে যান। এই আন্দোলন ও সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি, আপনারা কমেন্টে জানিয়ে দিন।